হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। এইটা আ আ আমাদের যেটা হচ্ছে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ থেকে আ রেগুলার এক্সপ্রেশন বের করেছিলাম। আমরা যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে আমরা যেটা করেছিলাম ল্যাঙ্গুয়েজ থেকে রেগুলার এক্সপ্রেশন বের করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মেশিন থেকে রেগুলার এক্সপ্রেশন। মেশিনটা ডিএফএ হতে পারে, আবার সেই মেশিনটা এনএফএ ও। ঠিক আছে? তো এনএফএ, ডিএফএ যাই মেশিন না হোক না কেন সেই প্রসিডিউর গুলো সেম। তো প্রসিডিউর গুলো কি সেগুলো একবার দেখে। প্রসিডিউর গুলো নাম্বার 1 তোমাকে বলেছি যে কোনো ট্র্যাপ স্টেট তোমার মেশিনের মধ্যে যদি কোনো ট্র্যাপ স্টেট থাকে তাহলে সেটাকে আমি রেগুলার এক্সপ্রেশন বের করার সময় ধরবো। ঠিক আছে? নাম্বার 2 ডিএফএ হোক অথবা এনএফএ হোক যেকোনো ফাইনাইট স্টেট মেশিন হোক তার জন্য একই প্রসিডিউরে রেগুলার এক্সপ্রেশন বেরোবে। আলাদা কোনো প্রসিডিউর হবে। নাম্বার 2 রিজলভ লুপ। আমি যখন এক্সাম্পল নিয়ে দেখাবো তখন বুঝতে পারবে রিজলভ লুপ কেন বলছি। যে লুপ গুলো আছে যেগুলো আমরা অনেক সময় আমার কোনো সিম্বলস গুলো কোনো স্টেটের উপরে লুপ হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ সেলফ লুপ হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ সেলফ লুপ হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ সেলফ লুপ হয়েছে। তো এই সেলফ লুপ গুলোর জন্য বেসিক্যালি আমরা যেটা করি আমরা লুপটাকে কনসিডার করি তখন আমরা রেগুলার এক্সপ্রেশন বের করি। ইফ মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট আমরা এটা জানি যে আমাদের কোনো একটা ডিএফএ বা এনএফএ তে মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট হতে পারে। একটাও হতে পারে। যদি একটাও ফাইনাল স্টেট না হয় তাহলে সেই মেশিনটা ফাই হয়ে যাবে। সে সবসময় ফাই স্ট্রিং কে অ্যাকসেপ্ট আর ল্যাঙ্গুয়েজও হয়ে যাবে ফাই। তো এট লিস্ট আমার একটা ফাইনাল স্টেট থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, মোর দ্যান ওয়ান থাকতে পারে, সো হোয়াটএভার ইট ইজ আমার যতগুলো ফাইনাল স্টেট হবে ততগুলো ফাইনাল স্টেটের জন্য একটা করে রেগুলার এক্সপ্রেশন বেরাবে তারপরে এড করতে যাবে। যেমন ফর এক্সাম্পল Q0 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন বেরাবে, প্লাস Q1 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন বেরাবে, প্লাস Q2 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন বেরাবে। তার মানে যতগুলো ফাইনাল স্টেট আছে ততগুলোর জন্য রেগুলার এক্সপ্রেশন বেরাবে এবং সেগুলোকে অ্যাড। অলওয়েজ টেক দ্য লংগেস্ট পাথ। মানে বলতে চাইছি যদি তোমার লুপটা কোন লং লুপ হয়, যেমন ধরা যাক এখান থেকে একটা লুপ, এখান থেকে একটা লুপ, আবার এখান থেকে একটা লুপ। তুমি লং লুপ হয় তাহলে তোমাকে লংগেস্ট পাথটা নিতে হবে। ফর এক্সাম্পল যদি ধরা যাক এখান থেকে একটা লুপ হয়, তাহলে কি হয়ে গেল? এই লুপটা, এই লুপটা, এই লুপটা। এত লংগেস্ট লুপ তোমাকে এটা আলাদা করে, এটা আলাদা করে, এটা আলাদা করে নিতে হচ্ছে। বলছি যেটা সবচেয়ে বড় লুপ সেটা কনসিডার। তাহলে যখন এটা ছিল না তখন এইটা একটা স্টেট ছিল, এটা একটা স্টেট ছিল, এটা একটা লুপ ছিল, এটা একটা স্টেট ছিল। এখন এইটা পুরো একটা লুপ হলো। সো দে আর টকিং অ্যাবাউট টেকিং দ্য লংগেস্ট লুপ। তাহলে আমরা কি করব? লংগেস্ট লুপ কনসিডার করব। যখন আমরা এক্সাম্পল নেব তখন বুঝতে পারব। রিডিউস দ্য নাম্বার অফ স্টেট ইটস পসিবল। আমরা তো নাম্বার অফ স্টেটস রিডিউস করতে পারি। যদি ডিএফএ থাকে তাহলে ডিএফএ মিনিমাইজ করে আমরা রিডিউস স্টেট করতে পারি। আর যদি এনএফএ হয় তাহলে আমাদের দেখতে হবে ক্যালকুলেট করে কি করে রিডিউস স্টেট হয়। আমি যে প্রসেসটা বলেছিলাম মিনিমাইজেশন সেটা ডিএফএ এর জন্য। তো ডিএফএ যদি থাকে আমাকে স্টেট মিনিমাইজেশন করতে পারো। এছাড়াও একটা প্রসিডিউর আছে তুমি স্টেট মিনিমাইজেশন করতে পারো যদি রেগুলার এক্সপ্রেশনের কনসেপ্টটা একটু বেশি জানা হয়। তো তোমাকে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে ট্র্যাপ স্টেট কে আমি অ্যালাউ করব না। ট্র্যাপ স্টেট কে আমি অ্যালাউ করব না মানে যদি আমার ট্র্যাপ স্টেট থাকে মেশিনে তাহলে সেটাকে আমার রেগুলার এক্সপ্রেশন আমি অ্যালাউ। ডিএফএ এনএফএ সেম ভাবে লুপ গুলোকে কনসিডার করব। Q0 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন হবে, Q1 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন হবে, Q2 এর জন্য রেগুলার এক্সপ্রেশন। লাস্টে কি হবে? Q0 রেগুলার এক্সপ্রেশন, Q0 রেগুলার এক্সপ্রেশন, Q2 এর রেগুলার এক্সপ্রেশন, Q1 এর রেগুলার এক্সপ্রেশন প্লাস Q2 এর রেগুলার এক্সপ্রেশন যোগ করলে হয়ে যাবে পুরো মেশিনের রেগুলার এক্সপ্রেশন। সেটা বলবো। ঠিক আছে? তো আমরা যেটা করবো এবারে আমরা নিচের দিকে যাবো একটা এক্সাম্পল দিয়ে দেখার জন্য। ফর এক্সাম্পল এর 2 রকম লুপ রিজলভ হয়। যে তোমাকে বলছে না টেকিং দ্য হাইয়েস্ট লুপ। যদি তোমার কাছে এরকম হাইয়েস্ট লুপ থাকে, সো অলওয়েজ টেকিং দ্য হাইয়েস্ট লুপ। তো লুপ যখন আমরা রিজলভ করবো, লংগেস্ট পাথ লুপ যখন আমরা রিজলভ করবো তখন আমাদের কাছে দুটো প্রসিডিউর আছে। একটা রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ, একটা লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। হ্যাঁ, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে নেবো রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ এবং লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে হচ্ছে। যেমন ফর এক্সাম্পল দেখো লুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এখানে সবচেয়ে কমপ্লিকেটেড হয় একটা মেশিন থেকে রেগুলার এক্সপ্রেশন বের করা যখন এটা খুব কমপ্লিকেটেড লুপে হয়। হ্যাঁ, তো লুপ রিজলভটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি একটা চ্যালেঞ্জিং জব।
ঠিক আছে। রুট রিজলভটা হচ্ছে এমন একটা চ্যালেঞ্জিং জব যেখানে রুট রিজলভ খুব ভালো করে করতে তাহলে সে রেগুলার এক্সপ্রেশনটা ভালো করে সলভ করতে পারে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা লুপ রিজলভ দেখি, দু রকমের লুপ রিজলভ হয়। তো একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ, একটা রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ। তো আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভটা দেখবো, তারপরে আমি রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ। ঠিক আছে, তো আমার লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ আমি প্রথমে দেখছি। তো ধরো এটাকে সিম্পল একটা তোমার কাছে মেশিন হচ্ছে, যেখান থেকে আমি এ আর বি যেখানে স্টেট আছে, এ থেকে পি দিয়ে আমি বি তে যাচ্ছি, আর বি থেকে কিউ দিয়ে আমি এ তে যাচ্ছি। আমি যদি তোমাকে বলি এটা একটা ছোট মেশিন, সো হোয়াট ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন অফ দিস মেশিন, তুমি কি করে বের করবে? দ্যাট ইজ কল্ড দ্য লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। যদি তোমাকে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করতে দেয়, তাহলে বলো, যদি তোমাকে লেফট হ্যান্ড সাইড তোমাকে করে দেবে না, তোমাকে রেগুলার এক্সপ্রেশন বের করতে দেবে। তুমি আইদার লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে রেগুলার এক্সপ্রেশন বের করতে পারো, আইদার রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে রেগুলার এক্সপ্রেশন, সেটা তোমার ব্যাপার। তো তুমি করবে কি, যদি তুমি চাও যে আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করব, তাহলে তোমাকে যেটা আমার ইনিশিয়াল স্টেট, সেখান থেকে ফাইনাল স্টেটে প্রথমে পৌঁছাতে। তো ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট আমি কি করে পৌঁছাচ্ছিলাম? তো ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছেন এই যে ফাইনাল স্টেটে পৌঁছতে হবে। এইবার আমাকে ফার্দার ফাইনাল স্টেটে, আমি যদি দেখাই তাহলে আমি আমি একটু দেখাচ্ছি প্রথমে, তারপরে বলছি। এখানে দেখো ডিটেলস এ বলে দিতে, একটু দেখলে বুঝতে পারবে যে আমরা পুরো ডিটেলস। প্রথমে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাবো, রাইট হ্যান্ড সাইড রিজলভ কারণে প্রথমে আমরা ফাইনাল স্টেটে পৌঁছাবো। We start from the initial state and again come back to the left hand side A by the traversing all the state, that is left hand side loop resolve, and taking the longest path. তো বলছে যে তুমি সরি, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভটা বলছে এক সেকেন্ড। তো যদি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ নিই, তো আমাকে লেফট হ্যান্ড সাইডে চলে আসতে হবে। রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ নিতে আমাকে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ মানে এটা তো আমার ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেটটায় আমি যতগুলো আমার স্টেট থাক না কেন, আমি আবার ঘুরে ইনিশিয়াল স্টেটে আসবো। দ্যাট ইজ কল্ড দ্য লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। তাহলে লেফট হ্যান্ড থেকে শুরু করে আবার লেফট হ্যান্ড সাইডে আসবো, লেফট হ্যান্ড থেকে শুরু করে আবার লেফট হ্যান্ড সাইডে আসবো, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করব। যদি আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করি, আমার ইনিশিয়াল স্টেট কোনটা এ, তাহলে এ থেকে যদি আবার এ তে আসতে হয়, এ থেকে যদি আবার এ তে আসতে হয়, দেখো এখানটা লুপ তৈরি হয়ে গেছে। সো ইউ ক্যান সে দ্যাট ইটস পি কিউ হোল স্টার। তাহলে আমাকে যদি লেফট হ্যান্ড সাইড এ থেকে আবার লেফট হ্যান্ড সাইড এ তে আসতে হয়, তাহলে এরকম একটা লুপ তৈরি, মানে বারবার তুমি পি কিউ পি কিউ পি কিউ পি কিউ দিলে তুমি দাও, বিকজ তুমি পি কিউ দিলেও তুমি এতে আসবে, এরকম দিলেও তুমি এতে আসবে, যদি এরকম দাও তাও তুমি এতে আসবে। আমি বলতে যে তুমি পি কিউ দিলেও আসবে, তুমি পি কিউ হোল স্কয়ার দিলেও আসবে, তুমি পি কিউ হোল কিউ দাও তাও আসবে, যদি তুমি পি কিউ টু দি পাওয়ার 100 দাও তাও তুমি এটা পেয়ে আসবে। তাহলে বেসিক্যালি তোমার এ থেকে শুরু করে আবার এ তে ফেরত আসা যে লুপটা, সেই লুপটা কি দাঁড়ালো? সেই লুপটা দাঁড়ালো হচ্ছে আমার এ থেকে শুরু করে এ তে ফিরে আসার লুপটা দাঁড়ালো পি কিউ হোল স্টার। ফাইন। এবারে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে লেফট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম, উই আর অলওয়েজ টেকেন দ্য লংগেস্ট লুপই নিয়েছি। এইবারে আমাকে ফাইনাল স্টেজে পৌঁছতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি, এবার আমি ফাইনাল স্টেজে পৌঁছাবো কি করে? সো দ্যাট ইজ মাই রেগুলার এক্সপ্রেশন অফ দিস, দ্যাট ইজ কল্ড দ্য লেফট হ্যান্ড সাইড লুপ। এটা কি করে করবে তার ডিটেইলস এখানে লেখা আছে। ওকে, একটা কথা আমি তোমাকে বলি, ইউ নো দা ইট হোল্ড দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো যদি এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তো তুমি জানো তাহলে এটাও পসিবল, বিকজ ইট হোল্ডস দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তুমি এটা খুব ভালো করে জানো যে আমি আগে বলে দিয়েছিলাম যে রেগুলার এক্সপ্রেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, কিন্তু রেগুলার এক্সপ্রেশন আমার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। সো দিস ওয়ান ইজ সেম। এনিওয়ে, সেটা আমরা পরে দেখছি। মোটমাট আমার এ রেগুলার এক্সপ্রেশন কি পেলাম? প্রথমে এ থেকে শুরু করে এ তে পৌঁছালাম, প্রথমে এ থেকে শুরু করে এ তে পৌঁছা থেকে আমার লাগলো হচ্ছে পি কিউ হোল স্টার, তারপরে লাস্টে ফাইনাল স্টেটে যাব। তো এ তে পৌঁছাচ্ছি, ফাইনাল স্টেটে কি লাগবে? শুধু একটা পি দিলেই ফাইনাল স্টেটে পৌঁছতে হবে। দ্যাট ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন অফ ইট, and this is the process of the left hand side loop resolve. Fine. আর যেটা রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ, সেটাতে প্রথমে কি করতে হবে? ইনিশিয়াল স্টেট থেকে রাইট হ্যান্ড সাইডে পৌঁছতে,
তো ইনিশিয়াল স্টেট থেকে রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে গেলে কি লাগবে? পি। এইবারে আমাকে ফাইনাল স্টেটে যেতে হবে। সরি, এ থেকে যদি আমি ইনিশিয়াল স্টেট থেকে মধ্যে যদি আমি রাইট হ্যান্ড সাইডে পৌঁছাই, পি থেকে দিয়ে পৌঁছাবো, পি দিয়ে বি। এবার বি থেকে আমি ফজিবুল স্যার আমাকে ফাইনাল স্টেটে দাঁড়িয়ে আছি, ফাইনাল স্টেট দাঁড়িয়ে থাকো না থাকো, ওখান থেকে আমাকে আবার ফাইনাল স্টেটে পৌঁছতে, ওখান থেকে আবার ফাইনাল স্টেটে পৌঁছতে গেলে এই লুপটা চালাবো, কিউপি, কিউপি লুপ। সো ইট ইজ কিউপি স্টাইল। তো এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ, এন্ড এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ। তো এই প্রসিডিউরে আমরা তো ছোট ছোট মেশিন পাবো, আমরা বড় বড় মেশিন পাবো। আইদার আমরা পুরো জিনিসটা লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে করবো, আইদার আমরা পুরো জিনিসটা রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে করবো, কনফিউশন যেন না হয়। লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করলে আবার বলছি আমাকে প্রথম থেকে শুরু করতে হবে, মানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতে হবে, লেফট থেকে আবার সেই স্টেটে ফেরত আসতে গেলে যে লুপটা লাগবে ইউজ করবো, তারপর ওখান থেকে ফাইনাল স্টেট। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ বেসিক্যালি উই আর ইউজিং লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ, মানে আমি প্রেফার করব, বাকি তোমাদের যেটা সুবিধা হবে। এন্ড রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ প্রথমে আমি ফাইনাল স্টেটে যাব, মানে সরি প্রথমে আমি রাইট হ্যান্ড সাইডে যাব, সেখান থেকে আমি ফাইনাল স্টেট, ফাইন। সো দ্যাট ইজ কল্ড দা লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে লুপ রিজলভ করো আর রাইট হ্যান্ড সাইড দিয়ে লুপ রিজলভ করো, রেগুলার এক্সপ্রেশন তোমার ইকুইভ্যালেন্ট বেরাবে। সো ইউ নো both are equivalent because you know the regular expression associative property hold করে। তো আমি তোমাদের বলেছি যে একটা মেশিনের অনেক রেগুলার এক্সপ্রেশন হতে পারে। দেখো এটা একটা রেগুলার এক্সপ্রেশন RE1, এটা একটা রেগুলার এক্সপ্রেশন RE2। একটা মেশিনের অনেক রেগুলার এক্সপ্রেশন হতে পারে, বাট অল দ্য রেগুলার এক্সপ্রেশন, একটা মেশিনের অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন হতে পারে, বাট ইউ নো দ্য অল দ্য রেগুলার এক্সপ্রেশন ইজ ইকুইভ্যালেন্ট। ওকে, দেখতে অনেক রকমের হতে পারে, তুমি একরকম বের করলে, ও একরকম বের করলো, আরেকজন একরকম বের করলো, বাট যদি কারেক্ট হয় অফ সবার, তাহলে অল দ্য রেগুলার এক্সপ্রেশন ইজ লুক লাইক ডিফারেন্ট মেবি, বাট all are the equivalent. Okay, that is actually my left hand side and right hand side will be solved. Little bit critical, is not very easy, but practice করতে করতে আমাদের হয়ে যায়। অনেক সময় আমরা ভুলে যাবো লেফট হ্যান্ড সাইডটাকে রাখুন, ঠিক রাখতে চাই, বাট মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেটের জন্য কি হবে? সি, যদি মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট হয় তো আমরা কেমন করে বের করবো? যেমন ধরো এইটা, তো তুমি প্রথমে এর জন্য রেগুলার এক্সপ্রেশন বের করো, আমাকে বলো যে এর রেগুলার এক্সপ্রেশন বের করার প্রসেস কি। তারপরে বি এর জন্য, মানে প্রথমে Q0 এর জন্য রেগুলার এক্সপ্রেশন বের করব, তারপরে Q1 এর জন্য রেগুলার এক্সপ্রেশন। তুমি আমাকে বলো যে Q0 তে পৌঁছাতে গেলে, এ তে পৌঁছাতে গেলে আমায় কি করতে হবে? আইদার আমি ল্যামডা দিয়ে পৌঁছে যাব, আইদার আমি ল্যামডা দিয়ে পৌঁছে যাব, আইদার আরেকটা রাস্তা পি কিউ স্টার, সরি পি কিউ, যতবার পি কিউ দেবো আমি এতে পৌঁছাবো। সো ডট পি কিউ স্টার। So you know lambda with anything is basically this one, this lambda সঙ্গে যে কোনো গুণ করলে ওটাই পাওয়া যায়। এটা কার রেগুলার এক্সপ্রেশন বেরোলো? Q0 বা বলতে পারো A স্টেট। এরা দুটো স্টেট দেখিয়েছে, একটা লেভেল করেছে, একটা স্টেট দেখিয়েছে, A লেভেলের A স্টেটের বা Q0। এবার তুমি বলো আমাকে Q1 এর রেগুলার এক্সপ্রেশন কি হবে? বলবে স্যার Q1 এর রেগুলার এক্সপ্রেশন তো উপরেই করলাম, আইদার আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করবো, আইদার আমি রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ করবো। যদি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করি তাহলে পি কিউ এর হোল স্টার, প্রথমে লেফটে পৌঁছাবো, এ তে পি কিউ এর হোল স্টার, পি কিউ এর হোল স্টার, তারপরে ফাইনাল স্টেটে পৌঁছাবো পি। এটা হয়ে গেল আমার বি এর স্টেট। পুরো মেশিনের রেগুলার এক্সপ্রেশন কি হয়ে গেল? এটা তাই এরটা বের করে নিলাম। এ থেকে এ তে পৌঁছানোর জন্য কতগুলো রাস্তা আছে? একটা ল্যামডা, ল্যামডা দিয়ে আমি পৌঁছে যেতে পারি এ তে। আর একটা এই যে পি অ্যাপ্লাই করে কিউ অ্যাপ্লাই করতে হবে, কতবার? যতবার খুশি অ্যাপ্লাই করতে পারি। সো ইটস এ ইনফাইনাইট লুপ, তাই জন্য পি কিউ হোল স্টার দিয়ে আমি এতে পৌঁছে যাবো। এক ল্যামডা দিয়ে পৌঁছাতে পারি, অর এক ল্যামডা দিয়ে পৌঁছাতে পারি, অর আমি পি কিউ হোল স্টার দিয়ে পৌঁছাতে পারি। তো ল্যামডা তো আমি নেবো না, পি কিউ হোল স্টার। আর বি তো সলভ করে দেবো আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ দিয়ে। এ থেকে প্রথমে আবার, এটা ইনিশিয়াল স্টেট, তো এ থেকে প্রথমে আবার এতে আসবো পি কিউ এর হোল স্টার, তারপরে ফাইনাল স্টেট হবে। লেফট হ্যান্ড সাইড থেকে আবার লেফট হ্যান্ড সাইডে ফেরত আসবো, তারপর ফাইনাল স্টেটে যাবো। এটা শুধু লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? এখানে দেওয়াই আছে, সো এটা ফ্রম, ও এখানে ল্যামডা প্লাস পি কিউ করে বলছে একই জিনিস আছে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ সেম, দিস ওয়ান ইজ স্পেস হলো। ও এখান থেকে পি কিউ হোল স্টার কমন নিয়েছে, তাহলে ল্যামডা প্লাস পি হয়ে গেল। এখান থেকে পি কিউ হোল স্টার কমন নিয়েছে, তাহলে ল্যামডা প্লাস পি হয়ে গেল।
এই তো ছিল আমার, এখান থেকে p2 হোল স্টার কমন নিলে ল্যামডা প্লাস p হলো, ফাইন। এবার এখানে দেখো তুমি যদি এটা সলভ করতে চাও তো কি করো, এবার অলওয়েজ টেকিং এ লংগেস্ট লুপ কি করে নিতে হয় সেটা আমি এটাতে লিখি। তো তোমার তিনটে জিনিস দেখিয়ে দিলাম, এক হচ্ছে লেফট হ্যান্ড সাইড রুট রিজলভ, রাইট হ্যান্ড সাইড রুট রিজলভ দেখিয়ে দিলাম, মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট থাকলে সেগুলোকে আলাদা আলাদা বের করে যোগ করে কি করে অ্যান্সার পাবো সেটা দেখে নিলাম আমরা। এবার আমরা দেখবো যে লংগেস্ট লুপ যদি আমার থাকে তাহলে আমরা সেটাকে কি বলে, ফাইন। তো দেখো এই মেশিনটার ক্ষেত্রে আমার লংগেস্ট লুপ আছে, তো এই মেশিনটার ক্ষেত্রে আমার লংগেস্ট লুপ নিতে হবে আমার। তো লংগেস্ট লুপ যদি এই মেশিনটার ক্ষেত্রে নিই তাহলে আমি কি করব, তো এটা আমরা দেখে নিই। দেখো এখানে তোমাকে আবার বলেছে যে প্রথম কথা, দেখো প্রথমে আমি বলি যে এটা একটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তো বোঝা উচিত এটা একটা মড টু মেশিন, এটা বি, এটাই হোক, এটা এ করছে, বাট এটা একটা মড টু মেশিন। এবার তুমি লুপে যা খুশি দাও না কেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা একটা মড টু মেশিন। odd number of bees হচ্ছে not 2 equals to 1 হচ্ছে, NW not 2 equals to 1 হচ্ছে, তার মানে এখানটা লিখতে পারছি না, একটা দুটো ইভেন না এটা বি কেন ইভেন নাম্বার অফ বিজ হচ্ছে, আর যদি আমি এখানে নিই তাহলে তো অর্থ এটা দুটোই হচ্ছে, এটা তো মেশিনটা কিছু ভুল হলো, একবার এটা দেখতে হবে, খাতাটা দেখতে হবে। ঠিক আছে, যাই হোক না কেন, এই ডাজন্ট কি মেশিন আমার, ইট ডাজন্ট তুমি ছেড়ে দাও। আমার কাজ হচ্ছে এটা রেগুলার এক্সপ্রেশন বের করা, মেশিন ভুল আঁকতে পারে, আমি অ্যাকচুয়ালি নিজে টাইপ করতাম না, টাইপ করতে দিতাম অন্য কাউকে আঁকাতে দিতাম খাতা, তো সে কেউ খাতা থেকে ভুল আঁকতে পারে, সে যাক। আমার এটা মেশিন, এই মেশিনটা যদি আমাকে রেগুলার এক্সপ্রেশন বের করতে হয় তাহলে আইদার আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ নেবো, আইদার আমি রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ। যদি আমি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ ইউজ করি, এখানে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করতে পারি, বিকজ আমি প্রেফার করি লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ, দ্যাট ইজ আই থিঙ্ক ইটস মোর সিম্পলিয়ার দ্যান দ্য রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ। অতটা কমপ্লিকেটেড নয় আমার মনে হয়, অনেকের নাও মনে হতে পারে। তো Q0 থেকে যদি আমি শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ আমাকে কি করতে হয়, Q0 থেকে শুরু করে আবার Q0 তে আসতে হয়, তারপরে ফাইনাল স্টেটে যেতে। এবার প্রথমে Q0 থেকে তো আমি আবার Q0 তে আসবো, তার জন্য দেখো একটা লংগেস্ট লুপ আছে, তুমি কি লংগেস্ট লুপটা খেয়াল করছো? মানে তুমি কি এরম ভাবে লিখবে ভাবছো, বি স্টার বি এ স্টার বি, কি লিখবে? আচ্ছা বি স্টার লিখবে, তাহলে তো ভুল হয়ে গেল। আমরা কি করছি, ইন্ডিভিজুয়াল লুপ নিচ্ছি, কিন্তু তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এই যে এটার জন্য লংগেস্ট লুপ তৈরি হচ্ছে। সো উই আর টেকিং দ্য লংগেস্ট লুপ, এখানে তোমাকে এটাই আমি দেখাতে চাইছি যে লংগেস্ট লুপ থাকলে লংগেস্ট লুপ কি করে নিতে হয়। লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করছি, Q0 থেকে শুরু করছি, আবার Q0 তে আসছি, তারপরে ফাইনাল স্টেটে যাব। তো লংগেস্ট লুপ কি করে নেবো দেখো, কি করছে প্রথমে লংগেস্ট লুপ নেবার জন্য, উই আর নট টেকিং দিস ওয়ে, মানে আমরা এরকমও নেবো না, যেমন এটা বলছে আর অনেকে ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে, বি স্টার, অনেক স্টুডেন্ট ভুল করে, লাইক এরকম নেয় অনেকে, দেখো বি স্টার বি এ স্টার বি তারপর স্টার, এটাও চলবে, এটাও চলবে না, ওকে, বিকজ এটা ভুল। এখানে তুমি সিঙ্গেল লুপের পুরোটা লুপ বানাচ্ছ, আবার তার মধ্যে সিঙ্গেল লুপ নিচ্ছ, এটা হবে। when you take in the longest loop you are calculated the longest loop proper way, ঠিক আছে? তো কি করে আমরা longest loop ক্যালকুলেট করব, সো উই আর ক্যালকুলেটিং দ্য লংগেস্ট লুপ। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি ক্যালকুলেট করব লংগেস্ট লুপ, দেখো এখানে কনসেপ্টটা খুব ইজি। এটা আমি মেশিন এক করেছে আর লিখেছে এক, তাই জন্য লেখাটা আমার মতো লিখেছে, আর মেশিনের কোনো একটা জায়গায় এগুলো ভুল আছে, আমি বলছি মেশিনে এরা কি করতে পারছে, দিস ইজ এ, তো নো, এটা ভুল করেছে, মানে কতটা ভুলভাল লিখেছে দেখ, আমি বলে দিচ্ছি সবটাই ভুলভাল হচ্ছে। তোরা একটা মেশিনটা ঠিক করে দেখে নি, এটা এ হবে এ, আর এটা হচ্ছে ইভেন নাম্বার অফ পিস, এটা অর বেসিক্যালি ইভেন নাম্বার, ইজ ইট নো, দ্যাট ইজ এ ইভেন নাম্বার। তো এগুলো সব ভুলভাল করেছে, আমি এইসব লিখতে যাচ্ছি না। সো লুক এট দ্যাট ওয়ান, মোস্ট অফ দ্য পিপল লাইক দিস ওয়ে, যেমন এটা এখানে দেখিয়েছে, তো অনেকে কি করে, অনেক স্টুডেন্ট এ স্টার, এটা ঘুরছে, এই পিটা হবে এ স্টার বি, আবার এ স্টার
আবার বি তার হোল স্টার করে, এটা ভুল। কারণ আমাকে তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে লেফট হ্যান্ড সাইডে পৌঁছাতে হবে। তো এটা লেফট হ্যান্ড সাইডে এভাবে পৌঁছাতে আমি পারবো না, দ্যাট ইজ দ্য রং ওয়ে। সো দ্যাট ইজ নট প্রসেস টু টেক দ্য লংগেস্ট লুপ। তোকে লংগেস্ট লুপ নেবার অ্যাকচুয়াল প্রসেসটা তো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সিম্পল ওয়ে ইন সিম্পল ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট দ্য লংগেস্ট লুপ, ইউ নো। লাইক যেমন ধরো যাক আমি বলছি যে তুই এরকম করতে পারিস, তুই Q0 তে পৌঁছাবি, তুই সারা জীবন এরকম করে ভাব আমি Q0 তে পৌঁছাবো। তো Q0 দেখ, ম্যাক্সিমাম সময় এই জায়গা লংগেস্ট লুপ নিতে ভুল হয়, ভালো করে মন দিয়ে শোন লংগেস্ট লুপ কি করবে। আবার বলছি মোস্ট অফ দ্য জায়গা এই ভুলটা করে এ স্টার বি তার হোল স্টার, এটা হবে না, তার বদলে কি হবে একটু খেয়াল কর। Q0 তে পৌঁছাতে গেলে আমাকে দুটো রাস্তা, রাস্তা ভাব, দুটো রাস্তা। Q0 তে পৌঁছাতে গেলে আমি কিভাবে পৌঁছাবো? আইদার আমি Q0 তে এ দিয়ে Q0 তে পৌঁছাবো, ভালো করে পৌঁছাবো। আইদার Q0 তে আমি বি দিয়ে এ স্টার দিয়ে বি এর হোল স্টার দিয়ে পৌঁছাবো, ভালো করে বুঝ, তাই না? আইদার আমি Q0 তে এ দিয়ে পৌঁছাবো, আইদার দুটো রাস্তা। দেখ, দিস ইজ অ্যাকচুয়ালি টু পাথ, এই একটা পাথ আর এই একটা পাথ। একসঙ্গে এই পাথটা নয়, তুই একসঙ্গে লিখে দিয়েছিস, দ্যাট মিন ইউ হ্যাভ অনলি ওয়ান পাথ, বি হয়ে এ হয়ে বি হয়ে এ হয়ে বি হয়ে পৌঁছাতে হবে, তা কিন্তু নয়। তুই একে নাও নিতে পারিস, তুই এই রাস্তাটা অবলম্বন করতে পারিস, আবার এই রাস্তাটা অবলম্বন করতে পারিস। তাহলে Q0 থেকে আমি Q0 থেকে আমাকে Q0 তে পৌঁছাবো, এই তো মধ্যে কথা, লেফট হ্যান্ড সাইড রিজলভ তাই। Q0 থেকে যদি আমাকে Q0 তে পৌঁছাতে হয় তাহলে আইদার আমি Q0 তে এ দিলে Q0 থেকে Q0 তে পৌঁছাবো, আইদার আমি Q0 থেকে বি দিয়ে এ দিয়ে অথবা বি দিয়ে পৌঁছাবো, পুরো লুপটা দিয়ে। তো আমাকে বেসিক্যালি লিখতে হবে কেমন করে, তাহলে দিস ওয়ান অর দিস ওয়ান। তাহলে দেখ, এ দিয়ে অথবা অথবা আমি Q0 তে পৌঁছাবো এ দিয়ে, অথবা বি এ স্টার বি তার হোল স্টার, মানে আমি এই কম্বিনেশন দিয়েও পৌঁছাতে পারি, এ বি এর হোল স্টার। তার মানে আইদার দিস ওয়ান অর দিস ওয়ান তার হোল লুপ। সো দ্যাট ইজ দ্য লংগেস্ট পাথ। we are not taking this way, we are taking this way because তুই এটাকে কম্বিনেশন বানিয়ে ফেলছিস, এটা প্যারালাল পাথ বলা হয়। মানে তোকে এ হয়ে এতে যেতে হবে, তা কিন্তু নয়, তোকে এ হয়ে এতে যেতে হবে এমন কোনো মানে নেই। আইদার ইউ ক্যান চুজ দিস ওয়ান অনলি, আইদার ইউ ক্যান চুজ দিস ওয়ান অনলি, আইদার ইউ ক্যান চুজ বোথ অফ দিস ওয়ান। So this is the longest path. In this way you can calculate the longest path. Simple concept. আমি Q0 তে কিভাবে পৌঁছাবো, যদি এটা ক্যালকুলেট করতে পারি তাহলে কি লংগেস্ট পাথ থাকবে। যদি দুটো আলাদা আলাদা রাস্তা হয় তাহলে অর, এটা প্লাস এটা। আর যদি না হয়, যেমন ধরি আমি অ্যাকচুয়ালি Q0 তে কি করে পৌঁছালাম, আমি কি একবার বি এইটার জন্য এইটার জন্য দেখ, এইটার জন্য কি আমি বি প্লাস এ স্টার বি করলাম না, কারণ এটা একই রাস্তা ছিল, বি এ স্টার বি, আর কোনো রাস্তা ছিল না এখানে আসা, তাই আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, মানে এটা কন্টিনিউয়াস পাথ। বি এ স্টার বি, কি বলে স্যার এখানে আপনি স্টার দিলেন কেন, বি এর হোল স্টার করলেন না কেন? না, কারণ আমি যদি বি এর হোল স্টার করি তাহলে আমি এখানে বি এ এরম বি পাবো না, তো এখানে এখানে এসে অনেকবার ঘুরতে পারে, তারপরে এখানে যেতে পারে। এটা একটা প্যারালাল পাথ, তাই আমি মাল্টিপ্লাই করছি, এটা প্যারালাল পাথ নয়, এইটা আইদার এটা, তাই এটাকে আমি যোগ করে তার একটা হোল স্টার কেন বানিয়েছি, কারণ তার কম্বিনেশনও হতে পারে, isn't it? So that is the way we are taking the longest path. So what is that? তাহলে কি দাঁড়ালো আমার, আমার দাঁড়ালো, আমি অনেকটা টাইম নিই একটা সিঙ্গেল জিনিস দেখাতে, কারণ এইগুলো এত সহজ নয় যে খুব সহজে পেরে যাবে। মনে হয় বুঝতে পারছি, কিন্তু যখন রেগুলার এক্সপ্রেশন ক্যালকুলেট করবি তখন অনেক সময় গুলিয়ে যায়। হ্যাঁ, এটা অতটা সহজ ব্যাপার নয়। এ প্লাস কি করে, কি এ প্লাস বি এ স্টার ইন্টু বি, কন্টিনিউ ইন্টু বি। এবারে আমি এ দিয়ে পৌঁছাতে পারি, আমি এইটা দিয়ে পৌঁছাতে পারি, বা তার কম্বিনেশন। সো দ্যাট ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন। শেষ হয়নি, শেষ হয়নি, আমি এটা দিয়ে শুধু লেফট হ্যান্ড সাইডে পৌঁছালাম, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ। কি বলেছিল, Q0 দিয়ে শুরু করো, আবার Q0 তে পৌঁছাও। তো Q0 দিয়ে শুরু করেছিলাম, আবার Q0 তে পৌঁছালাম, এটা। এবার ফাইনাল স্টেট কিভাবে পৌঁছাবো, বি।
So that is my complete regular system. এরপরে কিউ জিরো তে পৌঁছে গেছে, কিউ জিরো দিয়ে করেছিলাম, আবার কিউ জিরো তে পৌঁছতে আমার এটা লাগলো। এইবারে ফাইনাল স্টেট কি বি বি স্টার বি স্টার, আমি কি করলাম ফাইনাল স্টেটে পৌঁছে গেলাম। এটা আমার পুরো মেশিনের রেগুলার এক্সপ্রেশন। ওকে, সো ইউ অলওয়েজ টেকিং দ্য লংগেস্ট পাথ কি করে বের করতে হয় সেটা কোনো, তাহলে যে কোনো মেশিন তোমাকে দেওয়া হবে তুমি তার রেগুলার এক্সপ্রেশন বের করবে আর আমাদের সেটা। এবার কি করি অনেক সময় আমরা, তো আমাদের তিনটে প্রসেস ছিল, তিনটে প্রসেস আমরা শিখে নিয়েছি। নাম্বার 1 ট্র্যাপ স্টেট বার করতে হবে, প্রথমে বলে দিয়েছি। নাম্বার 2 আমাকে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ অথবা রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ করতে হবে। নাম্বার 3 যদি মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট হয় ইন্ডিভিজুয়ালি ফাইনাল স্টেট বের করে কি করে, এই ভিডিওটা বারবার দেখতে হবে যদি আমার বুঝতে না পারে। মোর দ্যান ওয়ান ফাইনাল স্টেট থাকলে আমাকে ইন্ডিভিজুয়াল ফাইনাল স্টেট এর জন্য রেগুলার এক্সপ্রেশন বের করে যোগ করতে হবে। যদি লংগেস্ট পাথ থাকে সেটা কিভাবে নেব, আর যদি এটা গ্র্যান্ড ছিল না, এটা reduce the number of steps also, reduce the number of steps. So I will show you the last one, 6. How we can reduce the number of steps instead of not using the minimization. তো দেখো এটা একটা মেশিন আছে, এই মেশিনের নাম্বার অফ স্টেপ তুমি কমাতে হবে কি করে, বিকজ এরা কতগুলো রিডান্ডেন্ট স্টেট তোমাকে এখানে অ্যাড করেছে। তো ইউ ক্যান ডু দ্যাট, and by reducing your states you can also calculate the recurrence, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে বলছি এই Q3 টাকে আমি ডিলিট করতে পারি, যদি এই Q3 টা আমি ডিলিট করি তাহলে এই পাথটা কন্টিনিউ হচ্ছে, এই পাথটা কন্টিনিউ হলে কি হয়ে যাবে PA, তাহলে যদি আমি এটাকে ডিলিট করি তাহলে এটা এরকম হয়ে যাবে, তাহলে ডিলিট করে দিলাম আর এটাকে একসঙ্গে করে দিলাম কি নামই করে দিলাম, তাহলে বেসিক্যালি এটা দেখতে কেমন হলো এরকম দেখতে, তাই কেমন দেখতে হলো। এই পার্টটাকে ডিলিট করে দিলাম, এই পার্টটাকে ডিলিট করে দিলাম, এই পার্টটাকে ডিলিট করে দিলাম আর এটা হয়ে গেল, এটা জাস্ট কন্টিনিউয়েশন অফ দ্যাট, মাল্টিপ্লাই করে দিলাম। বি প্লাস এ তো নয়, তুমি বি দিয়ে অথবা এ দিয়ে যাচ্ছ তারা, তুমি বি এ দিয়ে এখানে যাচ্ছ। সো নাও নিউ স্টেট ইজ দিস। এবার আমি কি করতে পারি, আমি যদি Q2 কে, খুব ইন্টারেস্টিং, যদি আমি Q2 কে ডিলিট করতে চাই, বা ফার্স্ট ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে, যদি তুমি এরকম ভাবে মানে পারো এটা কেন, তুমি অ্যাকচুয়ালি এটা লিখলে না, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ সেম, এটা আর এটা সেম, তুমি বুঝতে পারছি না। তাহলে যদি আমার মানে যেটা যেটা করছি আমি, কি দেখো Q2 তে আমি কিভাবে লিখতাম, আস্তে আস্তে আমি অ্যাকচুয়ালি সলভ করতে পারছি। Q2 তে আমি কিভাবে লিখব, আইদার বি দিয়ে আইদার বি এ দিয়ে, তাহলে যদি আমি এই এই লেসটা উঠিয়ে দিই, যদি আমি এই লেসটা উঠিয়ে দিই তাহলে আমি লিখতে পারি প্লাস, আরেকটু সলভ করলাম, জাস্ট আমি মাল্টিপল লুপটা বন্ধ করে দিলাম, এটা প্লাস এটা, তো দ্যাট ইজ সেম থিং। আমি বি দিয়ে অনেকবার ঘুরতে পারি অথবা বি এ দিয়ে অনেকবার ঘুরতে পারি, তো সেটা একসঙ্গে করবো, আমি বি দিয়ে অনেকবার ঘুরতে পারি অথবা বি এ দিয়ে অনেকবার ঘুরতে পারি অথবা দুটোর কম্বিনেশন দিয়ে অনেকবার ঘুরতে পারি, তাই না। আমি বি 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 দিলে Q2 তে পৌঁছাবো, আমি বি এ বি এ বি এ বি এ দিলেও Q2 তে পৌঁছাবো, অথবা আমি কিছুটা বি তাও পৌঁছাবো। তো তাই আমি বললাম, আমি জাস্ট কি করলাম দুটোকে কনসিডার, তাহলে কিউ এর একটাই লেজ, মানে আমার একটাই মুভমেন্ট রয়েছে, একটাই মুভস আছে বি প্লাস বি, ইজিলি। এইবারে যদি আমি Q2 কে ডিলিট করার চেষ্টা করি তাহলে এটা দেখতে কিরকম হয়ে যায়, তার মানে Q1 থেকে Q1 এ যাওয়া, Q1 থেকে Q1 এ যাওয়ার দেখো একটা লম্বা রাস্তা হয়ে যাবে, এটা এইটা এইটা লম্বা লংগেস্ট লুপ, you are taking the longest loop here, interesting। Q1 থেকে এটা উড়িয়ে দিচ্ছ আস্তে আস্তে, এটা রাখছো, ধরে না রাখলে তুমি লুপটা ভাবার চেষ্টা করো, এইটা 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 লংগেস্ট লুপটা কিভাবে নেবে,
এর আগে একটু শেখালাম, বলো লংগেস্ট কি হবে? কন্টিনিউয়েশন, কোনো অর নেই, কন্টিনিউয়েশন কোনো অর্থ নেই। অর হলে এটা প্লাস এটা করতাম, আমাকে তো Q1 থেকে Q1 এ আসার এইটাই রাস্তা আছে, এটা ছিল এটা আগে থেকেই ছিল। Q1 থেকে Q1 এ আসার এটাই রাস্তা আছে, এইটা হয়ে এটা, তার মানে নিশ্চয় সবগুলো মাল্টিপ্লাই হবে। তো কেমন হবে মাল্টিপ্লাই হবে দেখতে? এরকম হবে না, দেখো তো a b প্লাস b এর হোল স্টার, এটা তো থাকবেই, কিন্তু নিজস্ব হোল স্টারটা নষ্ট করবে না, ইনটু b তার স্টার, তুমি এটাকে a স্টার করো, তাহলে কি করতে a স্টার b তার হোল স্টার, a এটা লুপ, এটা হতে পারে a তে এসে এটা অনেকবার চলতে পারে, তারপর আবার b তে যেতে পারে, আবার এতে এসে আবার এটা অনেকবার চলতে পারে। তো এটা একটা পুরো লুপ, পুরো লুপের মধ্যে এর আবার নিজস্ব লুপ আছে, সেটা কন্টিনিউয়েশন বলে স্টার্ট। যদি খুব সিম্পল একটা লজিক তোমাকে বলছি, শর্টকাট বলছি, যদি অর হয়, যেমন এখানে অর হয়েছে, যদি অর হয়, অর শিখে নাও, সারা জীবন কোনোদিনও ভুলবে না, এটা তো ভুলে লিখেছে। যদি অর হয় তাহলে কখনো ওই স্টারটা ক্যারি করবে, এটা অথবা এইটা, এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা, তখন প্লাস করবে, তখন প্লাস করবে, তখন কিন্তু এই স্টারের সঙ্গে গুণ করবে বা স্টার প্লাস এটা করবে। যখন কন্টিনিউয়েশন থাকবে তখন যতগুলো লুপ থাকবে তার স্টার, সিম্পল। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল আমার কন্টিনিউয়েশন, এখানে কি ছিল? এটা এটা আমরা এখন দেখছি এটা ছিল কন্টিনিউয়েশন। সো এটা কি হওয়া উচিত? a b plus b এর হোল স্টার, then b longest loop, we are taking the longest loop, and in this longest loop, because it is parallel, we are going to the same path, we are taking this individual star also. তাহলে কি করব? এই জিনিসটাকে এখানে লিখব, সব কেটে উড়িয়ে দেবো, তার বদলে এটাকে কেমন লিখতে হবে? এ হোল স্টারটা দেয়নি কারণ যোগ তোমাকে লুপে দেখিয়েছে, একটু পরেই দেবে। এর হোল স্টার দেখাবে কেন? এটা তোমাকে একটা লুপ দিয়ে দিয়েছে, যদি লুপটা না থাকছে এটা হোল স্টার, লুপটা আছে বলে আর হোল স্টার হচ্ছে না। তোমার এটা কি? এটা তো এ স্টার, তো এটাও তো a ইনটু a প্লাস b এর হোল স্টার ইনটু b এর হোল স্টার, এটা তো বেসিক্যালি হোল স্টার। হোল স্টারটা দেখানোর প্রয়োজন নেই আমার, কারণ আমার যেহেতু লেফট হ্যান্ড সাইডে রিজলভ রয়েছে, লাস্টে তুমি দেখতে পাবে কি হোল স্টারটা যখন তুমি বেসিক্যালি পরে স্টেপে যাও। এখন যেহেতু এখানে একটা লুপ দিয়েছে তাই আর দেখ। তো কি পেলাম এখান থেকে আমি? এখান থেকে পেয়ে গেলাম a এর হোল স্টার b, a প্লাস b এর হোল স্টার b, কন্টিনিউয়েশন পাথ, কোনো অরের ব্যাপার নেই, তার লুপ, তার হোল স্টার অ্যাকচুয়ালি, যাই হোক তার। এইবারে দেখো এইটা এইটা দুটো লেজ রাখবো না, Q1 আমি কি করে যেতে পারি? আইদার এটা দিয়ে, আইদার এর লুপ দিয়ে, আইদার এই পুরোটা লুপ দিয়ে, তাহলে আমি এটার সঙ্গে এটাকে অ্যাড করে দিই, a প্লাস b তার হোল স্টার ইনটু, এটা রাখা তখন হলো, মানে আমি অ্যাকচুয়ালি এরকম করে দেবো, হলো। দেখো আমি স্টেপ মিনিমাইজ করছি, আর কি বলবে স্যার তার মানে কিন্তু যতগুলো এটা আমার ভালো লাগছে, তার মানে কিন্তু যতগুলো মেশিন পাবো ততগুলো মেশিন আমি কিভাবে স্টেপ মিনিমাইজ করতে করতে রেগুলার সিস্টেম রেকর্ড করবো, নট ভেরি ইজি অল দ্য টাইম। কিছু নেই, তুমি এটা তোমাকে দেখতে হবে যে যখন তুমি কোনো মেশিন পাচ্ছ, সেই মেশিনটা কিরকম দেখবে। যদি মেশিনটা এখানে মিনিমাইজ করার অপশন ছিল তাই তুমি মিনিমাইজ করেছো, সবসময় তুমি এত ইজিলি মিনিমাইজ করতে পারো, তখন তোমাকে লেফট হ্যান্ড সাইড রুট রিজলভ করে রেগুলার এক্সেপশন লিখতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইড রুট রিজলভ করে রেগুলার এক্সেপশন লিখতে হবে। তো তোমার মেশিনটা দেখে তোমাকে বুঝতে হবে, দেখো এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড মেশিন ছিল, তুমি স্ট্রেট ফরওয়ার্ড মেশিনটাকে, তুমি এই স্ট্রেট ফরওয়ার্ড মেশিনটাকে তুমি এইভাবে ক্যালকুলেট করতে করতে যেতে পারতে, আর থামতে থামতে যেতে পারতে, সবসময় তা হবে না।
আমি বলে দিলাম যে যদি তোমার মেশিনের অন্যান্য পার্টও যদি থাকে, না আমি বলতে চাইছি স্যার, আমি বলতে চাইছি ধরো মেশিন এখানে আরো স্টেট আছে, আরো যদি স্টেট থাকে, আরো যদি পাথ থাকে, তার মধ্যে যদি কোনো মিনিমাইজ করার অপশন থাকে সেটা করে দিন, তাই জন্য এই প্রসিডিউরটা। তার মানে এটা নয় যে তুমি সব মেশিনকেই তোমাকে সবগুলো পরীক্ষা দিলে তুমি সেগুলোকে এভাবে মিনিমাইজ করে রেগুলেশন বের করবে, ইটস নট ভেরি ইজি। ঠিক আছে, তো আরেকটা জিনিস তোমায় খেয়াল রাখতে হবে যে এনিওয়ে তো হয়ে গেল বেরিয়ে গেল। তো তোমার রেগুলার এক্সপ্রেশন তাহলে কি হবে? ধরো লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করতে হবে, পৌঁছে গেলাম। আর লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ কি করবে? লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করার কিছু নেই এখানে। কেন স্যার? এই যে আমার তো যাওয়ার কথা ফাইনাল স্টেট, ফাইনাল স্টেটে কি করে পৌঁছাবো? কন্টিনিউয়েশন, কোনো তো আর পাথ নেই। তো তোমাকে লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করতে হবে, তুমি লেফট হ্যান্ড সাইডে পৌঁছাতে পারবে না। এ এ আর এ, আবার দেখো এইটা এইটা দিয়ে এটা দিয়ে অথবা, তার মানে এ প্লাস এই এ প্লাস, যেটা ইনটু হবে না। কেন ইনটু হবে না? কারণ আবার দেখো এইখানে পৌঁছানোর দুটো রাস্তা, তাও ভুলে গেছি আমি বলছি। আইদার আমি এইটা দিয়ে Q1 এ পৌঁছাতে পারি, হ্যাঁ 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 এটা হবে, ঠিক আছে, এটার সঙ্গে এটা কন্টিনিউয়েশন বলে আছে, কিন্তু সেম পাথ, সেম পাথ এই লুপে আছে না, তাই শুরু করবে সেম পাথ কন্টিনিউয়েশন মনে হচ্ছে ইনটু ইকুয়াল। তুমি যদি এটাকে কেটে দিতে তাহলে এইটা একটা পাথ হয়ে এখানে আসতো, এটা ফাইনাল স্টেটমেন্ট। এর সাথে আমরা করি ওটা স্টেট মিনিমাইজেশনের ক্ষেত্রে আমরা মানে ছোট করে দেওয়ার জন্য সার্কিট কে করি, এতে সার্কিট ছোট হয়ে যায়। তো এনিওয়ে আমরা যদি এখানে ফাইনাল স্টেট চেঞ্জ না করি তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এটাকে ধরি এ, কি হয়ে যাবে তাহলে এ আর এ প্লাস এ প্লাস এর হোল স্টার তুমি বলে স্যার সিঙ্গেল এ দিয়ে তো পৌঁছাতে পারি, হ্যাঁ এখানে ল্যাম্ডা বসিয়ে দাও। তোমার যদি মনে হয় লুপ নেবে না, ঠিক আছে, এর জায়গায় যখন ল্যাম্ডা বসাবে সিঙ্গেল এ দিয়ে অ্যাকসেপ্ট, সিঙ্গেল এও এখানে অ্যাকসেপ্টেড। যদি তুমি ল্যাঙ্গুয়েজ ধরো তাহলে সিঙ্গেল এও এখানে অ্যাকসেপ্টেড, ওয়াই? বিকজ ইউ ক্যান টেক দ্য ল্যাম্ডা ইন দ্যাট কেস। এই পুরোটাকে তুমি ল্যাম্ডা ধরো, এটা পুরোটার হোল স্টার, পুরোটাকে ল্যাম্ডা ধরো, সিঙ্গেল এও অ্যাকসেপ্ট। আর এর সাথে এর সমস্ত কম্বিনেশন আছে, সমস্ত এটাকে বারবার 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 অ্যাকসেপ্ট। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ইউজ স্টেট মিনিমাইজেশন টেস্ট। ঠিক আছে, তো এইভাবে তোমার তিনটে টেস্ট যদি আমি আবার বলছি ইটস নট ভেরি ইজি, সেভারাল টাইম ভিডিও দেখতে হবে যদি না বুঝতে পারো, আর যদি বুঝতে পারো তাহলে যেমন ধরো এই মেশিনটা তোমাকে রেগুলার এক্সপ্রেশন দিবে, রাইট? রেগুলার, so you know it has a more than one final state, because it has a more than one final state, তো এটা রেগুলার এক্সপ্রেশন more than one হবে না, আমি each and every final state এর জন্য রেগুলার এক্সপ্রেশন বের করব। তো প্রত্যেকটা ফাইনাল স্টেটের জন্য যদি রেগুলার এক্সপ্রেশন বের করো তাহলে তোমাকে Q0 এর জন্য রেগুলার এক্সপ্রেশন বের করতে হবে, and Q2 এর জন্য একটা বের করতে হবে, আর Q3 এর জন্য ফার্স্ট আমরা কাজ করি Q0 এর জন্য একটা রেগুলার এক্সপ্রেশন। আমি একটা দেখাবো, আরেকটা দেখাবো, তোমার নেক্সট টার্গেট চলবে আপনারা তোমরা একটু সলভ করে নিন নিজে থেকে, আমি প্রসেস করে বলি যদি দরকার হয় ভিডিওটা তো কিংবা ব্যাক করে বাকি চেষ্টা করতে হবে। Q0 রেগুলার এক্সপ্রেশন দেখুন, Q0 রেগুলার এক্সপ্রেশন কি? ল্যাম্ডা প্লাস Q, অথবা ল্যাম্ডা অথবা Q, বি স্টার। বলে স্যার আর আছে না, কোনো জায়গায় উঠছে না Q0। Q0 তে যাবার তোমার কাছে আর কোনো রাস্তা নেই, দেখতে পারো Q0 তে যাবার একটাই রাস্তা। Q0 যদি ফাইনাল স্টেট হয়, এটার জন্য রেগুলার এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন মানেটা তুমি সেই ফাইনাল স্টেটটা কিভাবে পৌঁছাচ্ছ, তাই না? এই ফাইনাল স্টেটটা কিভাবে পৌঁছাচ্ছে, আইদার ল্যাম্ডা আইদার ল্যাম্ডা ইনটু বি স্টার, তাহলে Q0 রেগুলার এক্সপ্রেশন হয়ে গেল বি স্টার। ফাইন, Q1 এর রেগুলার এক্সপ্রেশন প্রথম Q0 যে রেগুলার এক্সপ্রেশন হচ্ছিল তার কন্টিনিউয়েশন, কারণ এটা তো ইনিশিয়াল স্টেট এখান থেকে শুরু হচ্ছে।
এর তো রেগুলার এক্সপ্রেশন বের করে নিয়েছিলাম, তার সঙ্গে এটার কন্টিনিউয়েশন করব। তাহলে কি হয়ে যাবে? পি স্টার এ এস কিউ টু এর রেগুলার এক্সপ্রেশন, কিউ ওয়ান এর রেগুলার এক্সপ্রেশন, কিউ ওয়ান কি করে পৌঁছাবো? আইদার বি এর লুপ, তারপরে এ, তারপরে এ, তার মানে পি স্টার এ, that is the regular expression of q. That is the RE of q0. Sorry, what is the RE of? That is the regular expression of q0. কি করে পৌঁছাচ্ছি? q1 এ কি করে পৌঁছাচ্ছি? প্রথম থেকে ইনিশিয়াল থেকে আমরা কি করি? আমরা অ্যাকচুয়ালি এটার কন্টিনিউয়েশনটা নিই, মানে প্রথমটা যখন বের করে নিই q0, তার মানে ভেবে নিই এই পার্টটা সলভ হয়ে গেছে, তখন কি করি? শুধু এ স্টারটাকে বসি। এবার যখন q1 সলভ হয়ে গেছে, আমি জানি আমাকে q2 বের করতে হবে, তো আমি কি জানি আমার q1 অব্দি তো সলভ হয়ে গেছে, তো প্রথম আমি সেটাকে বসিয়ে নিলাম। বাকি কি আছে? এইটা বি স্টার। তো আমরা কন্টিনিউয়েশন করি, এটা যেটা হয়ে গেছে এখানে বসিয়ে দিই, আবার এটা যেটা সলভ হয়ে গেছে সেটা তো সলভ হয়ে গেছে, আর আমার দরকার নেই, এবার শুধু কিউ টু বের করবো। কিউ টু কি আর শুধু কিউ টুর জন্য এতটা সলভ হয়ে গেছিল, বসিয়ে নিলাম, আর বাকিটা কি আছে? বি স্টার। তাহলে পুরো মেশিনের রেগুলার এক্সপ্রেশন কি হয়ে গেল? বি স্টার কিউ0 রেগুলার এক্সপ্রেশন, বি স্টার এ বি স্টার, আর বি স্টার এ বি স্টার, দেখো কন্টিনিউয়েশন আছে, এটার কন্টিনিউয়েশন এখানে, আবার এটার কন্টিনিউয়েশন এখানে। That is the regular expression of whole machine. তেমনি করে কিছু নাম্বার অফ স্টেটস থাকে স্টেট এটা যেটা করেছে সেটা হচ্ছে যে তোমার এটা অনেক সময় এটা মিনিমাইজ করে। দেখো ভালো কথা, মিনিমাইজেশনটা সময় দেখি, অনেক সময় তোমরা কি করো, অনেকে মিনিমাইজ করতে চান, তো সুন্দরভাবে এখানে মিনিমাইজ করে দিয়েছে। ছিল কি আমার এখানে বেসিক্যালি বিস্টার, এখানে ছিল হচ্ছে আমার বিস্টার, বিস্টার এ বিস্টার, বিস্টার এ বিস্টার, তার সঙ্গে বি বিস্টার। দেখো বিস্টার এ বিস্টার, বিস্টার এ বিস্টার এখানে কমন, তাই এখান থেকে কমন নিয়ে তাহলে এখানে কি হয়ে গেল? এটার জন্য ল্যামডা, এটার জন্য বি বিস্টার। তো আমরা এটা বহুবার দেখেছি, ল্যামডা প্লাস আর ইন্টু আর স্টার ইট ইজ ইকুয়ালস টু আর স্টার। এই ফর্মুলাটা কখনোই ভুলবেন, এটা একটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা ফর রেগুলার এক্সপ্রেশন। ল্যামডা প্লাস আর ইন্টু আর স্টার তুমি দেখতে পারো, বেসিক্যালি তোমার অসুবিধা হওয়ার কথা নয় এটা যদি সলভ করো। আর এর সঙ্গে আর স্টার কে গুণ করলে আর প্লাস হয়ে যায়। আর প্লাস এমন একটা জিনিস, সেটা ইনফাইনাইট, আর স্টারও ইনফাইনাইট নাম্বার অফ, মানে ইউনিভার্সাল সেট ইনক্লুডিং ল্যামডা, আর তার সঙ্গে যদি তুমি আরেকটা আর কে গুণ করে দাও, সেটার মধ্যে আর ল্যামডা থাকে না, সেটা আর প্লাস হয়ে যায়, সেটা একটা ইউনিভার্সাল সেট হয়ে যায়, কিন্তু ল্যামডা আর থাকে, কারণ ল্যামডার সঙ্গে তো আর গুণ হয়ে আর হয়ে যাচ্ছে, আর প্লাস হয়ে যাচ্ছে। এবার সেই আর প্লাস এর সঙ্গে যদি আবার একটা ল্যামডা যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে ল্যামডা স্টার। তাই জন্য এটাকে বলছে ল্যামডা প্লাস আর ইন্টু আর স্টার ইকুয়ালস টু ল্যামডা স্টার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ল্যামডা প্লাস বি ইন্টু বি স্টার ইকুয়ালস টু বি স্টার। ফর্মুলাটা অ্যাপ্লাই করব, this one lambda plus of this lambda plus r into r star lambda plus b into b star is equals to b star. ফাইন, তো কি হয়ে গেল? b star আর b star a star b star, সেখান থেকে আবার b star কমন নিল, তাহলে এখানে কি হয়ে যাবে? ল্যামডা, আর এখানে হয়ে যাবে a star b star। আবার দেখো, আবার তুমি করতে পারো, এটাকে তুমি ফার্দার ভাঙতে পারো, বাট যদি তুমি এটাকে a এটাকে b ধরো, না এটা হোল স্টার হচ্ছে না, এ স্টার বি স্টার ইজ নট ইকুইভ্যালেন্ট টু এ বি হোল স্টার, সো এটাই রেগুলার এক্সপ্রেশন। ফাইন, দেখো মিনিমাইজ করে দিল, মানে জাস্ট যেমন করে আমরা রেগুলার এক্সপ্রেশন, আমরা যেমন ডিজিটাল লজিকে কি করতাম, রেগুলার এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করতাম ইউজিং দা ডিফারেন্ট টাইপ অফ অ্যালজেব্রা ল, মানে আমার যেগুলো ল গুলো রয়েছে, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রার যে ল গুলো রয়েছে, সেই বুলিয়ান অ্যালজেব্রার ল গুলোকে ইউজ করে আমরা কি করতাম? মিনিমাইজ করতাম যে কোনো এক্সপ্রেশনকে, সেইভাবে এখানে মিনিমাইজ করা যায়। তো মোস্ট অফ দ্য টাইম এই ফর্মুলাটাই লাগে মিনিমাইজ করার জন্য, ল্যামডা প্লাস আর ইন্টু আর স্টার ইকুয়ালস টু আর স্টার। সেটা যাই হোক না কেন, তো ইউ সি দিস ফর্মুলা, যে কোনো জায়গায় তোমাকে এই ফর্মুলাটা দেখে নিতে হবে যে এই ফর্মটা আসছে। তো ঠিক আছে, দ্যাটস অল, আমাকে এখান থেকে আর কিছু দেখানো নেই। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, আমি যে কোনো একটা এক্সাম্পল দেখে নেব, একটা মোটামুটি এক্সাম্পল দেখিয়ে দেবো, খুব বেশি টাইম নেই।
বিশাল একদম ভালো কিছু এক্সাম্পল তুমি এটা দেখতে পারো, লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করো, রাইট হ্যান্ড সাইড লুপ রিজলভ করো, বা তুমি যদি একটু বড় দেখতে চাও আরো আছে। Anyway, you can choose any of them. Another procedure to find the regular expression is এটা দেখতে পারো, এই রেগুলার এক্সপ্রেশনটা তো তুলনামূলকভাবে অনেক সহজ। প্রথমে Q1 এর রেগুলার এক্সপ্রেশন বের করতে হবে, তারপরে এই লেফট হ্যান্ড সাইড লুপ রিজলভ করে এটা চলবে। তো আমি যদি Q1 এর রেগুলার এক্সপ্রেশন বের করি তাহলে কি হয়ে যাবে? প্রথমে Q1 এর রেগুলার এক্সপ্রেশন বের করো। যদি আমি Q1 এর রেগুলার এক্সপ্রেশন বের করি তাহলে হয়ে যাবে Q1 এর রেগুলার এক্সপ্রেশন কি হয়ে যাবে? B স্টার A স্টার। আর তো কোনো ক্লাস নেই, কন্টিনিউয়েশন পাথ একটাই রাস্তা, আর কোনো Q1 এ যাওয়ার আরেকটা রাস্তা আছে। তার মানে দেখো খুব ইন্টারেস্টিং এটা, ফাইনাল স্টেটে যাবার দুটো রাস্তা ইনিশিয়াল স্টেট। আইদার এটা তোমরা বাড়িতে করতে পারো, তারপর আমাকে দেখাতে পারো, আমি না হয় দেখিয়ে দেবো, তোমার এখানেই আছে। আইদার এইখানে শেষ করে দিতে পারি, আইদার এটার কন্টিনিউয়েশন করে আবার এখানে আসে। ইন্টারেস্টিং। একবার Q1 বের করে দিলে তোমার ঝামেলা শেষ, সেটার সঙ্গে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিলেই হবে B স্টার। সেই Q1টা আমার এখানেও ঢুকে যাবে, আবার Q2 এর জন্য জাস্ট এটা এখানে ফেলে দেবো আর B স্টার করে দেবো। তোমাকে এটা সলভ করতে হবে Q1, যদি এটা সলভ করে একটু দেখি। বাকিগুলো একটু সলভ করে নিও, তো আমি ডাইরেক্ট প্রবলেমের মধ্যে চলে যাচ্ছি। এইটা একটু তোমরা দেখে নিও, এটা আমার দেখানোর কিছু নেই, সেটা হচ্ছে অল ফর্ম অফ A প্লাস বি হোল স্টার। শুধু একটাই কনসেপ্ট আমি বলে দিচ্ছি, অল ফর্ম অফ A প্লাস বি হোল স্টার তোমাদের জেনারেলি কোনো কিছুর মধ্যে থাকে না, তবুও একটু জেনে রাখার দরকার, তাই আমি বলে দিচ্ছি, নাও দেখতে পারো। এটা হচ্ছে যে A প্লাস বি হোল স্টারের মানে A প্লাস বি হোল স্টারকে অনেক ভাবে লেখা যায়, কতভাবে লেখা যায় সেটা এখানে দিচ্ছি। মানে আমার মধ্যে কথা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবে, A প্লাস বি হোল স্টারের মধ্যে দুটো জিনিস ইকুইভ্যালেন্ট, A স্টার বি স্টার তার হোল স্টার, এটা মনে রাখবে, এটা একটু মনে রাখার ব্যাপার। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান। আর আর দুটো মনে রাখতে হবে, দিস ওয়ান অ্যান্ড দিস। আর বাকিগুলোর কনসেপ্ট আমি বুঝিয়ে দিচ্ছি, আর মনে রাখতে হবে। একটা হচ্ছে A প্লাস বি হোল স্টারের ইকুইভ্যালেন্ট হচ্ছে A স্টার বি স্টার তার হোল স্টার, আর একটা হচ্ছে A স্টার বি স্টার তার হোল স্টার, অথবা বি স্টার A বি স্টার তার হোল স্টার, এটা হচ্ছে A প্লাস বি হোল স্টারের ইকুইভ্যালেন্ট। আর বাকি যত ফর্ম দেখছো না, তারা দেখো A প্লাস বি হোল স্টারের মধ্যে এক্সট্রা ফর্ম ঢুকিয়েছে। এইখানে দেখো, এখানে দেখো, এ দেখো A প্লাস বি হোল স্টারের মধ্যে এক্সট্রা দেখো। এবার আমি তোমার একটা কনসেপ্ট শেখাচ্ছি, তোমাকে মনে রাখতে হবে এই তিনটে, এইটা 9-10, 9-10, ভালো করে মনে রাখবে, খাতা লিখে রাখো, 9-10 অ্যান্ড দিস স্টার বি স্টার হোল স্টার ইজ কল্ড দ্য স্টার। এখানে সেটা এখানে আছে, দ্যাট ইজ দিস 22, 9-10, 22। আর বাকি আমাকে একটা জিনিসই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাকে এই যে আমার A স্টার বি স্টার হোল স্টারের বাকি যে ফর্মগুলো দেখেছি না, সেটা মনে রাখতে হবে না, সেটা ভেরি ইজি। ওরা বলছে যে তুমি A প্লাস বি হোল স্টারের মধ্যে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, দ্যাট ইজ কল্ড দ্য সিগমা স্টার। ইফ সিগমা ইকুয়ালস টু A কমা B, ভেরি সিম্পল। তাহলে এবার বক্তব্য হচ্ছে এই যে A প্লাস বি হোল স্টার, এর ভেতরে তুমি যাই খুশি ঢোকাও না কেন, ফাইন, এর ভেতরে তুমি A স্টার বি বি স্টার তার হোল স্টার ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। কিন্তু তুমি বলবে স্যার তাহলে আমি যদি এরাম ঢোকাই, এরকম এ এ প্লাস বি হোল স্টার তার হোল স্টার চলবে না, স্টারের যে কোনো কিছু তুমি পাশে এক, কারণ এখানে প্রত্যেকবার কনজিকিউটিভ এ চলে আসে, সিঙ্গেলে কখনো পাবে না, এটা হবে না ইকুইভ্যালেন্ট টু A প্লাস বি হোল স্টার। কারণ ইকুইভ্যালেন্ট টু A প্লাস বি হোল স্টার বা সিম্পল হওয়ার কনসেপ্টটা কি, A প্লাস হোল স্টারের সাথে A প্লাস হোল স্টারের সাথে তুমি স্টার বালা যা খুশি যোগ করো, যেমন এটা দিস ওয়ান ইজ A প্লাস হোল স্টার, এর সঙ্গে এটা প্লাস বি এর সঙ্গে বি স্টার A প্লাস হোল স্টার।
আরো যোগ করতে পারেন ভাবে a প্লাস বি, আচ্ছা a প্লাস এ বি প্লাস বি তার হোল স্কয়ার। এ বি কে ভাই তোমাকে ঠিক রাখতে হবে, তার সঙ্গে তুমি এক্সট্রা যা খুশি অ্যাড করে দাও, সেটা a প্লাস বি হোল স্কয়ার ইকুইভ্যালেন্ট। এক বললাম যদি ওদের গায়ে লাগাতে হয়, এ প্লাস বি হোল স্টারের গায়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে স্টার ছাড়া না করতে পারবে, নয় স্টার নয় বি স্টার করতে হবে। ফাইন। আর যদি মনে করবে প্লাস, প্লাসে তুমি যা খুশি লেখো না কেন, সেটা অলওয়েজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। কারণ তুমি জানো সুপারসেটের সঙ্গে যে কোনো কিছু যোগ করলে সুপারসেটই হয়, তো এটা একটু মনে রাখতে হবে। এটা তোমাদের বেসিক্যালি দেয় যদি এটা না বলতো তো আদার্স দিয়ে। হ্যাঁ, তো এই যে তুমি দেখছো রেগুলার এক্সপ্রেশন সিম্পলিফিকেশন, এটা ওই যে ফর্মুলাটা দেখালাম সেরকম কিছু সিম্পলিফিকেশন করা আছে, এখানেও সেম ফর্মুলা ইউজ করে করা আছে, যেমন করে আমার বলবো আদার্স থিওরেম দেখে নাও। আদার্স থিওরেম দেখে দিলে আমার রেগুলার এক্সপ্রেশন হয়ে যাবে। দিস ইজ আদার্স থিওরেম। আদার্স থিওরেম কি কাজে লাগে? আদার্স থিওরেমও কোনো মেশিন থেকে রেগুলার এক্সপ্রেশন বের করার জন্য কাজে লাগে। তাহলে তোমাকে যদি বলে কোনো মেশিন দিয়ে রেগুলার এক্সপ্রেশন বের করো, আইদার তুমি লেফট হ্যান্ড রুল, either right hand side rule, left hand side rule, right hand side rule, আর state minimization if possible, এই তিনটে দিয়ে করতে পারো, or you can use Arders theorem। যদি তোমাকে বলে না দেয়, শুধু বলে যে মেশিনটা রেগুলার এক্সপ্রেশন বের করে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আর্ডার্স থিওরেম দিয়ে যদি কোনো মেশিনে আমি রেগুলার এক্সপ্রেশন বের করি, তাহলে একটা কোশ্চেন সলভ করতে 6 মিনিট সময় লাগে। কিন্তু একটা গেটের পরীক্ষা একটা কোশ্চেন সলভ করতে আমাকে 1 মিনিট সময় হবে, তাই জন্য আমরা আর্ডার্স থিওরেম দিয়ে কখনোই বের করি। আদার্স থিওরেম হচ্ছে যদি আমার কাছে টাইম থাকে তাহলে আমি ধীরে সুস্থে রেগুলার এক্সপ্রেশন বের করি, কিন্তু যদি আমার কাছে টাইম না থাকে তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড রুট রিজলভ অথবা রাইট হ্যান্ড সাইড রুট রিজলভ ইউজ করে আমাকে মেশিনে রেগুলার এক্সপ্রেশন বের করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে দ্যাটস আপ টু ইউ। যদি তোমার পরীক্ষা তোমাকে বলে শুধু রেগুলার এক্সপ্রেশন বের, তাহলে ইউ ক্যান ইউজ এনি অফ ফোর মেথড ইফ পসিবল। এটা হচ্ছে অপশনাল, যদি তুমি সেরকম সুযোগ পাও তবে স্টেট মিনিমাইজেশন করতে পারো। তার মানে একটা মেথড, দুটো মেথড, তিনটে মেথড, ইউ ক্যান ফলো এনি অফ থ্রি। বাট যদি তোমাকে বলে দেয় যে তুমি আদার্স থিওরেম দিয়েই দেখাও, তাহলে আলাদা কথা। আর যদি তোমাকে বলে স্টেট দ্য আদার্স থিওরেম এন্ড এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল, তাহলে আদার্স থিওরেম এরকম এক্সপ্লেন করতে হবে, প্রুফ করতেও পারো নাও করতে পারো। তারপরে তোমাকে আদার্স থিওরেমের কোনো থিওরেম আসে না তোমার, তারপরে তোমাকে এরকম একটা এক্সাম্পল দিয়ে কি করে আদার্স থিওরেম দিয়ে তুমি একটা মেশিন থেকে রেগুলার এক্সপ্রেশন বের করতে পারো সেটা জানো। বুঝতে পারলে তো দু রকম কোশ্চেন আসতে পারে। তোমাকে মেশিন দিয়ে বললো আদার্স থিওরেমের সাহায্যে রেগুলার এক্সপ্রেশন বের করে মেশিনটা, অথবা বললো স্টেট দ্য আদার্স থিওরেম এন্ড এক্সপ্লেন দ্য আদার্স থিওরেম, তখন তোমাকে ওটা করতে হবে। তো আদার্স থিওরেম তোমায় কি বলেছে? বলছে যদি আর পি কিউ তিনটেই একটা রেগুলার এক্সপ্রেশন হয়, এনি রেগুলার এক্সপ্রেশন হোয়াট এভার ইট ইজ, তুমি যে কোনো রেগুলার এক্সপ্রেশন দিয়ে যদি তুমি এক্সপ্রেস করো আর পি প্লাস আর পি কিউ দিয়ে, তাহলে যদি সেই রেগুলার এক্সপ্রেশনটা এরম ফর্ম নেয় আর ইকুয়ালস টু কিউ প্লাস আর পি, তাহলে যেমন আমরা বলছিলাম না যে ল্যামডা প্লাস আর ইন্টু আর স্টারটাকে আমি লিখতে পারি আর স্টার, সেমনি বলতে চাইছি যদি আর একটা রেগুলার এক্সপ্রেশন হয়, আলাদা রেগুলার এক্সপ্রেশন, কিউ একটা আলাদা রেগুলার এক্সপ্রেশন হয়, ধরা যাক আর রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এ স্টার, কিউ রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এস এ বি স্টার, আর বি একটা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে বি বি স্টার। এবার বলছি যদি এরকম তিনটে রেগুলার এক্সপ্রেশন হয়, বড় হতে পারে ছোট হতে পারে, এটা ছোট দেখালাম, আর যদি তিনটে রেগুলার এক্সপ্রেশনে এটা চলে আসে যে আর ইকুয়ালস টু কিউ প্লাস আর পি, এরকম ফর্ম চলে আসে, দেন ইউ ক্যান রাইট ডাইরেক্টলি দ্যাট আর ইকুয়ালস টু পি কিউ পি স্টার। এখানে প্রুফটা করে দেবো, আজ ভেরি ইজি প্রুফ, তুমি দেখো। সো তাহলে তুমি লিখতে পারো, তোমাকে আদার্স থিওরেম স্টেট করতে দিলে দ্যাট ইজ দ্য আদার্স থিওরেম। ওকে, ওয়্যার দিস পি not not belongs to the lambda is not belongs to p. আচ্ছা, মানে আমি বলতে চাইছি যে পি এর জায়গায় না, ল্যাম্বডা নট বিলংস, সেটা আমাকে দেখতে হবে একবার থিওরি খাতায় কি আছে। ল্যাম্বডা নট বিলংস টু পি, পি স্টার মানে ইটস অবভিয়াসলি কন্টেইন এ ল্যাম্বডা। ওকে ওকে, ও বলতে চাইছে যে পি ল্যাম্বডা হবে,
পি স্টার বলতে যাচ্ছে পি ল্যামডা হবে, মানে ল্যামডা স্টার যেন না। তুমি যদি পি এর জায়গায় ল্যামডা বসাও তাহলে কি ল্যামডা স্টার হয়ে যাবে, সো পি ইজ নেভার ল্যামডা। So that is a state of that is the actually Arden's theorem. দেখো মাথায় very easy. যদি R equals to Q plus RP হয়, then you can directly write that R equals to P star. All other regular expression, different regular expression. So it is very easy. তো তোমাকে এবার দেখাতে হবে যে এই রেগুলার, এই যে পার্টিকুলার স্টেটমেন্টটা ইউজ করে কি করে তুমি একটা মেশিন থেকে রেগুলার এক্সপ্রেশন বানাবে। তোমরা একটা মেশিনে চলে যাবে, এই মেশিনটা দিয়েছে দেখো তোমাকে, এই মেশিনটা তোমাকে দিয়ে বলেছে যে আরএনস থিওরেমের সাহায্যে রেগুলার এক্সপ্রেশন বের করো। প্রথমে দেখো আরএনস থিওরেমের সাহায্যে কি করে রেগুলার এক্সপ্রেশন বের করো, তার একটা প্রসেস লিখবো, সেকেন্ড কঠিন আমার ক্লাস আছে। তো দেখো প্রথমে আরএনস থিওরেম আমরা যেটা করি না, সেটা ইন্ডিভিজুয়াল Q1 Q3 Q2, মানে Q1 এ আর Q2 তে আর Q3 তে আমি কি করে যাচ্ছি সেটা বের। ফর এক্সাম্পল যেমন ধরো যাক আমি এটা প্রুফ করছি এখানে সে আমি কিউ, এটা আমি কি বললাম যে আমি কিভাবে যাচ্ছি সেটা বের। Q1 তাকে অ্যাকসেপ্ট করে, মানে Q1 এ আমি কিভাবে যাচ্ছি, অনলি ল্যাম্ডা, আমার আর কোনো রাস্তা নেই। সো Q1 ইকুয়ালস টু ল্যাম্ডা। যে যেটা দিয়ে পৌঁছাচ্ছে, যেটা দিয়ে পৌঁছাচ্ছে সেটাই হয়ে যাবে তার, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে তার ফর্মুলা। Q2 তে কিভাবে পৌঁছাচ্ছি, Q1 ইনটু A, Q1 Q3 তে কি করে পৌঁছাচ্ছি বলো, Q1 ইনটু B। ভালো করে Q3 তে কি করে পৌঁছাচ্ছি, কি দিয়ে পৌঁছাচ্ছি, Q1 এর সাথে B দিয়ে, Q2 এর সাথে A দিয়ে, আর Q3 এর সাথে A। তাহলে Q1 ইনটু B প্লাস Q2 ইনটু A প্লাস Q3 ইনটু A। এটা তোমাকে আরএনস থিওরেমে বের করতে হবে, বুঝে গেলে? প্রত্যেকটা স্টেটে আমি কি করে পৌঁছাচ্ছি সেটা তোমাকে বের করে ফেললাম। So I am to calculate the final one because Q3 is my final state. তো ফাইনাল স্টেটটাকে নিয়েই আমি কাজ করবো, তারপর আমি সলভ করতে যাবো। মানে ভেরি সিম্পল। তুমি Q3 কি বের করেছিল লাস্ট, Q1 into A, Q1 into B, sorry, Q1 into B, Q3 তে গেছে, Q2 into A, Q3 into A, plus Q3 into A। ব্যাস আমাকে এটাই সলভ, because it is my final state। এবার Q1 এর জায়গায় Q1 এর ভ্যালু বসিয়ে দেবো, Q2 এর জায়গায় Q2 এর ভ্যালু বসাবো, করে আমাকে এটা সলভ, তো সেটা আমি সলভ করি। চলো সলভ যদি করি তাহলে কিরকম হয় দেখতে হবে। লেটস সি এরকম দেখতে হয়। চলো আমরা এখানে সলভ করতে পারি, জায়গা বা আমরা এখানে সলভ করে দেবো। এটা ছিল বোধহয় এরকম। চলো কিউ, ঠিক আছে আমরা আবার লিখতে হবে আমাকে সিরিজ। অনেক খুব সিম্পল আমি বলছি, আরো সলভ করে কি দাঁড়িয়েছিল আমার কি ছিল, জায়গা নেই আসলে, সেটাই সমস্যা। 2 into B plus Q2 into A plus Q3 into A। এবার Q1 এর জায়গায় কি ছিল, ল্যাম্ডা, ল্যাম্ডা। Q2 এর জায়গায় কি ছিল, Q2 তে কি ছিল, Q2 তে ছিল Q1 into A, তাহলে Q2 এর জায়গায় ছিল Q1 into A, Q2 এর জায়গায় বসে এটা যা আছে আছে, আমি Q3 কি আমি সলভ ফাইন। এটা হয়ে গেল বি ল্যাম্ডার সঙ্গে সবকিছু যোগ করে দিয়ে হয়ে যায়। Q1 এর জায়গায় আবার কি বসিয়ে দেব, ল্যাম্ডা, তাহলে এটা হয়ে গেল ল্যাম্ডা ইনটু A, তার মানে ইনটু A প্লাস Q3 ইনটু A। ফাইন। এবার এইটাকে আমাকে সলভ, দেখো আমাকে বেসিক্যালি এই যে তুমি দেখছো না, এইটাকে এই ফর্মে আনতে হবে, R ইকুয়ালস টু Q প্লাস R, এই ফর্মটাই R ইকুয়ালস টু Q প্লাস R। যদি আমি এই ফর্মে নিয়ে যেতে পারি তাহলে R ইকুয়ালস টু Q প্লাস R। ফাইন। তো আমি একটা কাজ করি, আমি এই স্টেটটা দেখে এখানে পৌঁছে গেছি, সি আমি এই স্টেটটা পৌঁছেছি। এন্ড তোমরা দেখতে আমি বড় করে দিচ্ছি, তোমাদের যদি দেখতে সুবিধা হয়, পার্টিকুলারলি এটা আবার দেখতে আছে, তোমরা দেখতে পাচ্ছ আসলে
তো দেখো এইখানে আমরা পৌঁছেছি, ঠিক এই জায়গাটা একটু আগে পৌঁছেছিলাম, এই জায়গাটা। তাতে এবার Q1 এর জায়গায় আমি ল্যাম্ডা বসিয়ে দিতে পারি, তাহলে B প্লাস AA প্লাস Q3A এই জায়গাটা পৌঁছেছি। এবার একটা জিনিস ভালো করে দেখো, খুবই ভালো, একটু খেয়াল করো যে what I'm saying that যদি আমি এটাকে R প্লাস Q প্লাস RP ফর্মে নিয়ে আসতে পারি, তাহলেই আমি বেসিক্যালি ডাইরেক্ট লিখে দিতে পারবো R ইকুয়ালস টু QP হোল স্টার। ওটাকে তুমি এই ফর্মে আনতে পারছো, আনতে পারো যদি তুমি আবার এখানে লিখে এটাকে ইউজ করে বড় না একটা সমস্যা, যে এটাকে অমিট করো 2 প্লাস RP এই ফর্মে আনতে পারো, পারো। এইটা হচ্ছে তোমার R। তুমি যদি এইটাকে Q ধরো, তাহলে আবার দেখো তোমার এখানে R, আর এই এটাকে তুমি কি ধরো, কারণ তুমি বলবে স্যার কি করে কিউ বুঝবেন, এই যে এটা যদি আমার আর হয় তাহলে দেখতে হবে আর কোথায় আছে, পি এর সাথে এখানে আছে, তাহলে এই পুরোটাই তোমায় কিউ ধরতে হবে ধরতে গেলে। এটা তো আমার আর, আরেকটা আর কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা যদি আমি আর ধরি অবশ্যই এটাই আমাকে আর ধরতে হবে, আর তো কোনো উপায় নেই কারণ এখানে আর আছে। এটা যদি আর ধরি তাহলে এই কিউ থ্রি কোথায় আছে দেখতে হবে, এখানে তার পাশে কি থাকবে একমাত্র পি, আর এই পুরোটাকে তাহলে কিউ ধরতে হবে। তাহলে বেসিক্যালি হয়ে গেল কি করে, যদি এটা হয় তো what I'm writing here as per the Adams theorem QP star star। তো কি লিখতে পারি আমি, R equals to B plus AA into S2। আমার কমপ্লিট রেগুলার এক্সপ্রেশন সলভ করলাম। হলো A plus B equals to QP star A plus B, তাই হলো। আশা করি বুঝতে পারো, অসুবিধা নেই, সিম্পল। আমাকে প্রথমে এই এক্সপ্রেশনটা পাবো, সেখানে Q1 এর ভ্যালু বসাবো, Q2 এর ভ্যালু বসাবো, যা যা হচ্ছে বসিয়ে দেবো। তারপরে দেখতে হবে এই লাস্ট যে ফর্মে আর মিনিমাইজ Q1 এর ভ্যালু সব বসিয়ে দিচ্ছি, Q2 এর ভ্যালু সব বসিয়ে দিচ্ছি, Q3 Q3 solve করবো because I want to calculate the regular expression of Q3 আমার ফাইনাল স্টেপ। তো এটা যদি আমি আর অবশ্যই আমাকে ধরতে হবে, এখন উপায় এটা দেখতে হবে Q3 ফর্ম এখানে আছে, Q3 এখানে থাকতে গেলে Q3 এখানেও থাকতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোতেই থাকতে হবে, নাহলে তুমি মারতে পারো। তাহলে যদি আর এখানে থাকে আবার দেখতে হবে আর কোথায় আছে, এর সাথে আছে, তো এটাকে আমাকে কি ধরতে হবে, তাহলে এটাকে আমাদের পুরোটাকে কি ধরাতে পারে, তাহলে কি হয়ে গেল QB স্টার এবং দিস ওয়ান ইনটু A স্টার। যদি তো হোয়াট ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন অফ দিস মেশিন, what is the regular expression of the regular of the expression of this is this। যদি তুমি এটা অন্যভাবে সলভ করো তুমি এটাই পাবে, ওকে। সি আইদার এ দিয়ে তুমি এখানে বি দিয়ে তুমি এখানে পৌঁছাতে পারো, অর এ দিয়ে পৌঁছাতে পারবে, এটা অর এটা, এটা অর এটা, দেন এ ইকুয়ালস টু দেন এ ইকুয়ালস টু। স্যার আপনি এখানে প্লাস করলেন না কেন, তার মানে আমি এটা দিয়ে পৌঁছাতে পারি অথবা এটা দিয়ে পৌঁছাতে পারি। একটা জিনিস বুঝতে হবে, তুমি শুরু করছো এখান থেকে, তুমি যদি এখানে প্লাস করে দাও তাহলে এই কথাটা অর্থ হচ্ছে তুমি Q3 দুভাবে পৌঁছাতে পারো, আইদার বি, আইদার এ এ, আইদার এ স্টার। তার মানে তুমি শুধু এ স্টার দিয়ে Q3 তে পৌঁছাতে পারছো না, তোমাকে বি তে গিয়ে অথবা এ তে গিয়ে স্টার দিয়ে পৌঁছাতে হচ্ছে, তাই তুমি এখানে প্লাস লিখতে পারো না, এটা আমার মাল্টিপ্লাই হবে, হয়ে যাবে A প্লাস বিবি ইনটু তার হোল স্টার। তাহলে তুমি যদি মনে করো শুধু বি দিয়ে পৌঁছাতে দাও, অনলি বি, এটা ল্যাম্ডা হয়ে যাবে, ঠিক আছে। রিভাইজ করে নেবে একটু ভালো করে, এখান থেকেই করে নিতে পারো, সেটা কিছু নেই, তাহলে নোটসটা আমি দিয়ে দেবো। আর এটা বারবার বারবার ভিডিও দেখতে হবে, যদি আমি বলছিলাম এটা কতটা ইজি নয়, এটা দেখতে সহজ, বুঝতেও পারবে, অনেক রেগুলার এক্সপ্রেশন যখন বের করতে গেলে অনেক ক্রিটিক্যাল হয়, অনেক ক্রিটিক্যাল হয়। তোমাদের যদিও এত ক্রিটিক্যাল দেবেন, তোমরা ছোট ছোট সলভ করে ইয়ার সলভ দেখো কি কি আসছে বিষয়, ঠিক আছে।